This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বেলা 12টা শুরু করছি প্রেস কর্নার। এই মুহূর্তে প্রেস কর্নারে সব খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা রয়েছি। আন্দোলন চলছে। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় রাস্তায় নেমে প্রতিবাদ চলছে এবং ঠিক যেরকম ভাবে লালবাজার অভিযান আমরা দেখেছিলাম, রাত দখল দেখেছিলাম আমরা জুনিয়র ডাক্তারদের, ঠিক একই রকম ভাবে স্বাস্থ্য ভবনের সামনেও একটা রাত কাটিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। এবার তাদের পাশে সিনিয়র ডাক্তাররাও। এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী শাড়ি, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়। আপনাদের সঙ্গে প্রেস কর্নারে রয়েছে আমি তন্নিষ্ঠা এবং গতকালের পর আজও স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন এবং ঝাঁজ বাড়াচ্ছেন আন্দোলনের। সেই ঝাঁজ কতটা বাড়লো, কি দাবি দেওয়া তাদের ইমেলে, সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। সোমা আর সুশোভন, তনিষ্ঠা এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে। আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন, কারণ তাদের তরফ থেকে ইমেল পাল্টা কি দেওয়া হয়েছে, কি তাদের বক্তব্য এবং এখন এই মুহূর্তের ছবিটা কি, সবটাই জানবো। প্রথমে সোমার কাছে একটু যাই। সোমা, সকালবেলার ছবিটা কি? দেখো, আমরা লালবাজারে আন্দোলন দেখেছিলাম যখন 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর কিন্তু প্রশাসনকে হতাহত করতে হয়েছিল। তারা পৌঁছে গিয়েছিলেন সিপির কাছে। স্বাস্থ্য ভবনের সামনে এই জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু একটাই স্লোগান তুলছে, সেটা হলো তিলোত্তমার বিচার। তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে তারা স্বাস্থ্য ভবন কাছে। স্বাস্থ্য ভবনে সোমা, কতক্ষণ পর্যন্ত এরা বসে থাকবেন, একটু কথা বলো ওদের সঙ্গে সরাসরি। হ্যাঁ, একদম। আমি এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আপনারা আপনাদের দাবিতে রয়েছেন, কতক্ষণ বসে থাকবেন, কি কি দাবি জানাচ্ছেন? যতক্ষণ না আমাদের দাবি মানা হচ্ছে, যতক্ষণ না ডিএমই ডিএসএইচএস রেজিগনেশন দিচ্ছে, ততক্ষণই আমরা এখানে বসে থাকবো। এটাই আমাদের দাবি। আর আমাদের মেন দাবি যেটা, আমাদের জাস্টিস। আমাদের দিদি মারা গেছে, সেই দিদির এই মারা যাওয়ার জন্য যারা দায়ী তাদের বিচার চাই। কি দাবি জানাবেন? যারা আমাদের দিদি যে মারা গেছে তার সাথে যারা যারা ইনভলভ তারা সবাই যাতে মানে সামনে আসে এন্ড তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়, এটুকুই চাই আমরা। আপনারা কতক্ষণ বসে থাকবেন? আমাদের রিপ্রেজেন্টেটিভসরা অলরেডি ক্লিয়ারলি দাবি দিয়ে দিয়েছে, যতক্ষণ না যে অথরিটিদের নাম নেওয়া হয়েছে তারা রিজাইন করছে বা আমাদের দাবিগুলো মানা হচ্ছে, আমরা এখানেই বসে থাকবো। জুনিয়র ডাক্তার যারা আছেন তারা কিন্তু বলছেন যে তারা তাদের দাবিতে অনড়। একদিকে যেমন দেখতে পাচ্ছ জুনিয়র ডাক্তাররা তারা বসে আছেন। সোমা, দেখো, তোমার নিশ্চয়ই মনে আছে, তুমিও গেছিলে সেদিন লালবাজার যখন তারা অভিযান করেছিলেন এবং সারা রাত ছিলেন। সকালবেলা ওপরে ত্রিপল টাঙিয়ে ঠিক সকালের যে ছবিটা আমরা দেখেছিলাম আজও স্বাস্থ্য ভবনের সামনে ঠিক সেই ছবিটাই দেখছি, তাই না? একটু ছবিটা যদি দেখাও আমাদের। হ্যাঁ, একেবারে আমি সেই ছবিটাই তোমাকে দেখাতে চাই। আমি আমার ক্যামেরা পার্সন কল্যাণকে বলবো, কল্যাণ দেখো প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু বিভিন্নভাবে হচ্ছে। কেউ একে প্রতিবাদ করছেন, কেউ গান গেয়ে প্রতিবাদ করছেন, কেউ বা মৌনভাবেই প্রতিবাদ করছেন। এবং এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ কিন্তু শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের নয়, জুনিয়র ডাক্তারদের পাশে কিন্তু সিনিয়র ডাক্তাররা, নার্সরা তারাও কিন্তু রয়েছেন। তারা সকাল থেকে আমরা দেখছি জুনিয়র ডাক্তার তাদের পাশে রয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। একদিকে দেখো জুনিয়র ডাক্তাররা বসে আছেন পুরো রাস্তাটা জুড়েই, অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনেটা দেখতে পাচ্ছ। সামনে বেশ বেশ সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো। স্বাস্থ্য সচিবের ইমেলের জবাবে পাল্টা মেল জুনিয়র চিকিৎসকদের, যে কথা আমরা বলছিলাম শুরুতেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ইমেল আসা। আর কি দাবি দেওয়া তাদের, সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, তারা দাবি করছেন যে 10 জনের বেশি সদস্যকে বৈঠকে থাকার অনুমতি দিতে হবে। যদি তাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে তারা কি পদক্ষেপ করতে পারেন বা এখন অবধি কি বলছেন তারা? চেষ্টা করছি যদি যেটা সম্ভব হয়
একেবারেই দেখো, যেহেতু প্রায় তাদের যে নির্ধারিত কর্মসূচি, যদি ধরো গতকাল থেকে এখনো পর্যন্ত 24 ঘন্টা অতিক্রান্ত, তাই যারা রয়েছেন জুনিয়র চিকিৎসক তাদের সাথে কথা বলি। আপনারা আশা করছেন যে ইমেল পাঠিয়েছেন সেই ইমেলের কোনো উত্তরের, সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো উত্তর না আসে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পরিকল্পনা কী হবে? দেখুন, শুধু ইমেলটা তো কমিউনিকেশনের পার্ট হতে পারে না, কমিউনিকেশনের পার্ট আরও অনেক সিস্টেম আছে। আমরা টোটালি যেটা চাইছি সেটা হলো যে শাসক দল থেকে, সরকার পক্ষ থেকে একটা সদর্থক ভূমিকা আমাদের কাছে আসুক। এবার সদর্থক ভূমিকা বলতে এটাই বোঝাচ্ছি যে গতকালের যে ইমেলটা এসেছিলো সেটা আমরা সদর্থক মনে করিনি। আজকে আমরা ওয়েট করছি সদর্থক ভূমিকা কোনো একটা আসুক, আমরা অবশ্যই সেই ব্যাপারে বৈঠক করার জন্য বা আলোচনা পর্যালোচনা করার জন্য তৈরি। আপনি বলছেন আসুক, আর সেই জায়গায় দাঁড়িয়ে যদি এটা এই সময়টা দীর্ঘায়িত হয় বা যদি না আসে, যদি সম্ভাবনার জায়গায়, তাহলে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী সিদ্ধান্ত কী হবে এবং এখানে অবস্থান চলছে, তাহলে কি অবস্থান কন্টিনিউ করবেন? একদম, দেখুন সময় নিয়ে আমরা 22 ঘন্টা 23 ঘন্টা 24 ঘন্টা তো অত ভাবছি না, আমরা 33 দিন অতিবাহিত হয়ে গেছে। একই দাবি আমাদের প্রথম থেকেই আছে, সেই দাবি নিয়ে আমরা 33 দিন অতিবাহিত করে দিয়েছি। সো একদিন দুদিন এগুলো আমাদের কাছে অতটা ইম্পর্টেন্স রাখে না। দরকার হলে আমরা আরও বেশ কিছুদিন এখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব, কারণ আমাদের যে দাবিটা ন্যায্য দাবি, এবং সেই দাবিটা শুধুমাত্র ডাক্তারদের নয়, সাধারণ মানুষের স্বাস্থ্যও জড়িত আছে। সো আমাদের এই দাবিটাকে, আমি জানি না যিনি সাধারণ মানুষের সমর্থন নিয়ে এরকম একটা পজিশানে বসে আছেন, তিনি এই সাধারণ মানুষের দাবি দাওয়াগুলোকে এত লঘু করে কী করে দেখছেন, এটাই আমাদের খুব অবাক লাগছে। তুমি বুঝতেই পারছো যে তাদের যে দাবি, সেই দাবিতে তারা অনর, আর তারা বলছেন তাদের যদি এখানে বসে থাকতে হয় সেটা নির্দিষ্ট কোনো সময় নয়, মানে তাদের অবস্থান, সেই অবস্থানে তারা অনর থাকবেন, এমনটাই তারা জানাচ্ছেন। আপাতত তোমাকে ধন্যবাদ।